প্রতিটা মানুষই চায় একটা সুখী জীবন, না থাকবে কোনো দুঃখ, না থাকবে কোনো কষ্ট, কিন্তু আমরা যা চাই তা কখনোই পাই না। হয়তো আমাদের কর্মফল না হয়ে আমরা নিজের দোষে নিজের ভাগ্য নষ্ট করি। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু বাস্তব সত্যি কথা। গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা হাজির হয়েছি আটা নিয়ে। আজকে অনেকদিন পর আমি রুটি বানাবো। দৃশ্যা ব্রাশ করেই আমাকে বলছে রুটি বানানোর কথা, তাই আর অন্য কোনো কাজ না করে রান্না করে চলে এসেছি রুটি বানাতে। সব দিন তো আমার মন যা চায় তাই রান্না করি, কিন্তু মাঝে মধ্যে ইচ্ছে করে পরিবারের সকলের পছন্দের রান্না করতে। আমি চেষ্টা করি সবাইকে হাসি খুশিতে রাখতে, কিন্তু আমার তো পোড়া কপাল, তাই আমি সবার ভালো চাইতে গিয়ে আমি নিজেই খারাপ হয়ে যাই সবার চোখে। কথাই আছে না, কারো ভালো চাইতে নেই, ভালো যদি চাইতে হয় তাহলে নিজের জন্য চাও, অন্যের জন্য নয়। কিন্তু আমি সেই ভুলটা করি বারবার। আমি মানুষকে বেশি একটু বিশ্বাস করি। কেউ যদি আমার সাথে অন্যায় করে তারপর যদি একটু হেসে আমার সাথে কথা বলে, আমার মনে হয় সেই মানুষটার দোষ ছিল না, আমারও দোষ ছিল। আর দোষ না করেও আমি নিজেকে সবসময় দোষী মনে করি, এটাই হচ্ছে আমার সব থেকে বড় ভুল। তবে এখন আমি নিজেকে বদলানোর চেষ্টা করছি, এখন আর তাড়াতাড়ি কাউকে বিশ্বাস করি না। এই বিশ্বাস করে আমি অনেকবার ঠকেছি। যাই হোক, আজকে তো সবজি বানানো হয়নি, কিন্তু শুধু রুটি খেতে একদম ভালো লাগে না, তাই চিনি আর তেল দিয়ে পরোটার মতো করে ভেজে নিয়েছি দৃশ্যার জন্য আর আমার জন্য। এইভাবে রুটি বানালে খেতে ভালো লাগে, কিন্তু আমার বেশি মিষ্টি পছন্দ নয়, আমি মিষ্টি খাবার খাই না, তাই আমি একটা রুটি বানিয়েছি। সবজি থাকলে 2 থেকে 3টে রুটি খাওয়া যায়, কিন্তু শুকনো রুটি আমি তো খেতে পারবো না। আর এদিকে আমার মেয়েকে দেখো, একটা রুটি বানিয়ে দিয়েছে আর ও কত আনন্দ করে খাচ্ছে, ওর নাকি খুব ভালো লেগেছে খেতে। শ্রাবণ মাসের আজকে হচ্ছে লাস্ট সোমবার। এই মাসের প্রত্যেকটা সোমবারই প্রতিটা মন্দিরে প্রসাদ বিতরণ করেছে। তো আজকে বাবা প্রসাদ নিয়ে এসেছিল, আর আমি রুটি, আলু ভাজা আর একটু প্রসাদ নিয়েছি। ভগবানের প্রসাদ খেতে দারুণ হয়েছে, একটুখানি খেলেই মন ভরে যায়। তবে আমি খিচুড়ি খুব পছন্দ করি, তাই আমার অল্পতে মন ভরে না। এখন বাজে 12টা, সকালের খাবার আমি এখন খাচ্ছি। খাবার খাওয়ার পর বাসনগুলো মাজতে এসেছি, আর আমাদের বাড়ির কলটা খারাপ হয়েছে, মোটরের জল দিয়ে কাজ করতে হচ্ছে। এদিকে দেখো, এদিকে দেখো। মাঝে মধ্যে একটু সাজতে ইচ্ছে করে, কিন্তু আমার যা মনের অবস্থা, আজকে যদি ভালো থাকে কালকে খারাপ হয়ে যায়, তাই আর সাজতে পারি না। সকালে দেখছি দৃশ্যা নেল পলিশ পরছে, তাই আমার ইচ্ছে হলো আমিও দৃশ্যাকে বললাম নেল পলিশটা আমাকে দাও, আমি একটু পরি। দৃশ্যা সাজতে খুব পছন্দ করে, আর আমার দৃশ্যাকে সাজাতে খুব ভালো লাগে। হাই বলো। হাই বাই বাই। কষ্ট করে সাজায় এটা করতে চাই না। তো যাই হোক, এই ভিডিওটা হচ্ছে 15ই আগস্টের, কিন্তু দৃশ্যা জানতো না যে সেদিন 15ই আগস্ট ছিল। হঠাৎ করে দৃশ্যা যখন জানতে পারে, তখন বাবাকে বলে পতাকা আর সাজানো জিনিস এনে দিতে। প্রথমে বাবা আনতে চাইলো না, কিন্তু দৃশ্যা অনেকটা কান্নাকাটি করছিল। আর দাদু দিদার কাছে নাতি নাতনিরা অনেক আদরের হয়, তারা যা চায় সেগুলো দেওয়ার চেষ্টা করে। পতাকা আর সাজার জিনিস বাবা এনে দিয়েছে। দৃশ্যা তো দেখে খুবই খুশি, আমাকে বলছে রেডি করিয়ে দিতে। ঝটপট স্নান করে দেখো সুন্দর করে আমি দৃশ্যাকে রেডি করিয়ে দিয়েছি। একটা ভিডিও শুট করার পর বলছে, মা আমি আর এখানে থাকতে পারবো না, আমার খুব খিদে পেয়েছে, আমাকে বাড়ি নিয়ে যাও। সেদিন দিদিরাও এসেছিল, আর দৃশ্যাকে দেখে সবাই বলছে অনেক ভালো লাগছে দেখতে, কিন্তু দৃশ্যা এইসব কথা শুনে বিরক্ত হচ্ছিল। সেদিন আমাদের বাড়িতে সব নিরামিষ রান্না হয়েছে, আলু সয়াবিনের তরকারি আর হচ্ছে শাক, তার সাথে ডাল ছিল, কিন্তু পরে রান্না হয়েছে। দৃশ্যাকে খাবার খাইয়ে দেওয়ার পর আমারও অনেক খিদে পেয়েছে, আমি ডালের জন্য আর অপেক্ষা করে থাকিনি, আলু সয়াবিনের তরকারি আর শাক দিয়েই খেয়েছি। মাছ মাংস থেকে আমার নিরামিষ দিয়েই খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, তারপরের দিন সকালে দেখো কত রোদ উঠেছে। গ্যাসটা নিয়ে বাইরে এসেছি, আর বাইরে অনেক হাওয়া ছিল। আমার সাথে দৃশ্যাও এসেছিল। এইখানে বাবা একটা দোলনা বানিয়ে দিয়েছে। তারপর এইখানে দৃশ্যা কিছুক্ষণ খেলা করে মা মেয়ে চললাম বাড়িতে, আর বাড়িতে গিয়ে একটা পুজোর নেমন্তন্ন ছিল, সেখানে যাওয়ার জন্য দৃশ্যা রেডি হয়েছে। মা আমাকে যেতে বলেছে, কিন্তু আমি যাইনি। যবে থেকে আমি এখানে এসেছি, কারো পুজো বলো বিয়ে বলো আমি কোথাও যাই না, কারণ আমার মনে হয় আমি যদি যাই সবাই আমার মুখের দিকে তাকাবে আর বলবে এই কেন এখানে পড়ে আছে। তো এই কথাটা শুনতে আমার খুবই খারাপ লাগে। সবাইকে আমি এই প্রশ্নটার উত্তর দিতে দিতে ক্লান্ত হয়েছি, তাই আমার মনে হয় বাড়িতেই আমি লবণ ভাত খেয়ে থাকবো, তবু আমি কোনো অনুষ্ঠানে যাবো না। একটা মানুষ এক এক রকম হয়, কেউ তোমাকে নিয়ে ভালো বলবে, আবার কেউ তোমাকে নিয়ে খারাপটা ভাবতেও পারে। অনেকেই ভাববে যদি অতই মেয়েটা ভালো ছিল তাহলে সংসার কেন করতে পারছে না, নিশ্চয়ই মেয়েটারই দোষ ছিল। আর অন্য মানুষের কথা বাদ দেই, আমার নিজের লোকেরাই অনেক সময় আমাকে এই ধরনের কথা বলে। মনের কষ্ট তো আর সবাই বোঝে না, আর আমার কি হয়েছে কি হয়নি সেটাও সবাই সবটা জানে না। কিছু মানুষ জেনে শুনে কষ্ট দেয়, আবার কিছু মানুষ না জেনে কষ্ট দেয়। যার কষ্ট সেই বোঝে, অন্যরা তো তামাশা দেখতেই শুধু পারে। আমাদের এই সমাজে মেয়েদের দোষ একটু বেশি ধরা হয়। ছেলেরা যদি 1000টা অন্যায় করে থাকে, একটা সময় গিয়ে সেই অন্যায়গুলো সবাই ভুলে যায়, কিন্তু মেয়েদের একটা বদনাম হলে সারা জীবন সেই বদনাম মাথায় নিয়ে চলতে হয়, আর প্রত্যেকটা মানুষই সেই মেয়েটাকে খারাপ বলে। আমি যে বাবার বাড়িতে আছি, আমার বাবা মা তো আমাকে ফেলতে পারছে না, যতটুকু হচ্ছে খাচ্ছি, কিন্তু আমার পাড়া প্রতিবেশী আশেপাশের লোক তারা কিন্তু আমাকে ভালো চোখে দেখছে না। দৃশ্যা বলছে কাপড় গুছিয়ে রাখবে, একটা ড্রেস গুছিয়ে রাখছে, আর সেটা দেখো তখন থেকে ধরে ঘুরছে, মানে ড্রেসের সাথে। হ্যাঁ, আরেকটা করছে। না তাড়াতাড়ি করো, তুমি বলেছো তুমি সব কাজ করবে, তাই কাপড়গুলো এনে দিয়েছি, এখন গুছিয়ে রাখো। আমার ছুটি বাবা, আমি গেলাম, টাটা।
বাইরে থেকে এসে দেখি দৃশ্যা সব কাপড় গুছিয়ে রেখেছে। মাঝে মধ্যে এই মেয়েটার উপর অনেকটা রেগে যাই, কিন্তু পরে আবার অনেকটা মায়া হয় আমার। দেখো সুন্দর করে কাপড়গুলো গুছিয়ে রেখেছে, আর কাজ করার পর যে ওর মুখে একটা হাসি দেখছি, এটা দেখেই আমার ভালো লাগছে। কাজ করার সময়ও কোনো বিরক্ত হচ্ছে না, অনেক আনন্দ করে কাজগুলো করছে। আর এইভাবে কাজ করলে তাড়াতাড়ি মানুষ কাজ শিখতে পারে। ভিডিও এডিট করে আমি তো প্রায় পাগলের মতো হয়ে গিয়েছি, আমার একটুও কোনো কিছু আর ভালো লাগছে না। আর দৃশ্যাকে দেখো পড়াশোনা করছে। পড়াশোনা কোথায়? ড্রয়িং। ও পড়াশোনা করছে না, ও ড্রয়িং করছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই দেখাবে, অন্য একটা ব্লগ এটা টা। মা